7 বছর আগে শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করতে চেয়েছিলেন বাম নেত্রী শেখ তাসনিম আফরোজ ইমি। তিনি এবার ছাত্রলীগ নেতাকে আটকের প্রতিবাদ জানিয়ে এবং 7ই মার্চের ভাষণ বাজিয়ে হেনস্থার শিকার হয়েছেন। শাহবাগ থানার সামনে 7ই মার্চের ভাষণ বাজানোর কর্মসূচি ঘোষণার আগে ইমি তার ফেসবুক পোস্টে লিখেছিলেন, 9:15টার মধ্যে শাহবাগ থানার সামনে থাকতেছে, বঙ্গবন্ধুর ভাষণ বাজানো হবে, কার কোন বাপ কতজনকে আটকাইতে পারে দেখে নেওয়া হবে। এই ঘোষণার কয়েক ঘন্টা পর ইমি সহ নিষিদ্ধ ছাত্রলীগের 2 নেতাকে পুলিশের সোপর্দ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যেখানে ডাকসু সদস্য মোসাদ্দেক আলীও ছিলেন। 7ই মার্চ রাত 9:30 থেকে রাত 11:30 পর্যন্ত শাহবাগ থানার সামনে এসব ঘটনা ঘটে। জানা যায়, সাউন্ড বক্সে চানখারপুল এলাকায় ভাষণ বাজানোর কারণে আটক ওই ব্যক্তির নাম আসিফ আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। আসিফ আহমেদ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল শাখার কর্মসংস্থান সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে আছে নানা অভিযোগ। সেই আসিফের মুক্তির দাবি জানিয়ে আলোচনার সমালোচনার ভেতর দিয়ে যাচ্ছেন ইমি। এছাড়া ইমির কর্মসূচিতে যে রিকশায় মাইকে ভাষণ প্রচার করা হচ্ছিল, সেখানে নিষিদ্ধ ছাত্রলীগের ঢাবির জহুরুল হক হল শাখার সহ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং জগন্নাথ হলের উপবিজ্ঞান বিষয়ক সম্পাদক স্বপন রায় উপস্থিত ছিলেন। এই ঘটনার পর ইমি তার ফেসবুকে লিখেছেন, বিনা উস্কানিতে আমাদের উপর করেছে রাজাকারের বাচ্চারা। এত ভয়, এত ইনসিকিউরিটি, কেউ না কেউ ঠিকই দাঁড়িয়ে যাবে, দাবিয়ে রাখতে পারবে না। শেখ তাসনিম আফরোজ ইমি ডাকসু নির্বাচন 2025-এ বামপন্থী ছাত্র সংগঠন সমূহের প্যানেল প্রতিরোধ পর্ষদের ভিপি পদপ্রার্থী ছিলেন। ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী হয়ে 68 ভোট পাওয়ায় অনেকে তাকে 68 ভোটের ভিপি বলে তিরস্কার করে। তবে এর আগে ইমি 2019 সালের ডাকসু নির্বাচনে শামসুন্নাহার হলের ভিপি নির্বাচিত হয়েছিলেন। ইমি ওই বছর স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচিত হন। ওই সময় মোট 1076 ভোট পেয়েছিলেন তিনি। এমনকি ভিপি, জিএস, এজিএস সহ 13টি পদের 8টিতে প্রার্থী দিয়ে 8টিতেই জয় পেয়েছিল তার প্যানেল। তিনি তখন ক্যাম্পাসে বামপন্থী ছাত্র রাজনীতির মুখপাত্র হিসেবে আলোচিত ছিলেন। তবে 2019 সালের একটি টক শোতে শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করতে চেয়ে সমালোচিত হয়েছিলেন ইমি। তিনি তখন শেখ হাসিনার প্রশংসা করে বক্তব্য দিয়েছিলেন। শেখ হাসিনার আজীবন সদস্য পদের বিরোধিতা করেছিলেন তখনকার ডাকসু ভিপি নুরুল হক নূর। তবে ইমি নূরের বিরোধিতা করে সায় দিয়েছিলেন হাসিনার আজীবন সদস্য হওয়ার পক্ষে। ইমি তখন বলেছিলেন, আমার হলে যেহেতু নির্বাচন সুষ্ঠু হয়েছে, কয়েক জায়গায় হয়নি, এটি আমাকে মানতে হবে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলেন এবং আমাদের গণভবনে ডেকে যে আতিথেয়তা দিয়েছেন, অন্তত কৃতজ্ঞতা বশত হলেও তাকে ডাকসুর আজীবন সদস্য ঘোষণা করা উচিত। পরে সে বছরের 30 মে ডাকসুর দ্বিতীয় কার্যনির্বাহী সভায় হাসিনাকে আজীবন সদস্য ঘোষণা করা হয়। যে বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়, সেখানে অবশ্য ভিপি নূরের স্বাক্ষর ছিল না। এই সিদ্ধান্তের সমর্থন ছিল না তৎকালীন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবং বর্তমানে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনেরও। যদিও 2025 ডাকসু নির্বাচনের আগে ইমি সে সময়ের ওই অবস্থানের ব্যাখ্যা দিয়েছিলেন। এক পোস্টে তিনি লিখেছিলেন, 19 সালে শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার ব্যাপারে তার বক্তব্যের কিছু খণ্ডিত অংশ প্রচার করা হচ্ছে। নিজের পরিষ্কার অবস্থার কথা জানিয়ে ইমি লিখেছিলেন, তিনি নিরপরাধ মানুষ এবং ছাত্র নির্দেশদাতার সর্বোচ্চ বিচার চান। আলোচনার সমালোচনা থাকলেও শেখ তাসনিম আফরোজ ইমি দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন সংগ্রামে যুক্ত। 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনে তাকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়, শিক্ষার্থীদের আন্দোলনের সময় গুজব ছড়ানোর কারণে 4 জন মেয়েকে খুঁজছিল পুলিশ এবং তারা ভুল করে তাকে গ্রেফতার করেছে। সে সময় থেকে ইমি ছাত্র রাজনীতিতে পরিচিত হয়ে ওঠেন। এখন তিনি আলোচনার সমালোচনার মধ্য দিয়ে যাচ্ছেন।